হ্যালো, এখন অ্যালজেব্রা নিয়ে ক্লাস করব। অ্যালজেব্রা অ্যালজেব্রা ফার্স্ট কোশ্চেন নিয়ে নে। এক্স ইকুয়াল টু রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি এবং ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস রুট ওভার বি বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? এটা আমরা কোশ্চেন। তো আমাদের প্রথমে বার করতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত। দেখি, তো এক্স এর মান দেওয়া রয়েছে এটা, ওয়াই এর মান দেওয়া রয়েছে এটা। দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তো এক্স এর মান এটা, তো লিখি এক্স এর মান রুট ওভার এ প্লাস রুট ওভার বি রুট ওভার এ মাইনাস রুট ওভার বি প্লাস ওয়াই এর মান বসে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি ইকুয়াল টু, সেটা যদি আমরা লসাগু করি, এলসিএম করে নিই, তাহলে কি দেখা যাবে এখানে? না, দেখো দুটো একটা রয়েছে এ প্লাস বি, রয়েছে দুটো আলাদা আলাদা। হ্যাঁ, তো এখানে আমরা কি হবে, দুটোই ইন্টু হয়ে যাবে, তাই তো? এ মাইনাস বি ইন্টু রুট ওভার বি কি হবে? না, এটা দিয়ে এটা গুণ হবে, এটা দিয়ে এটা গুণ হবে, তাই তো? এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এ রুট ওভার মাইনাস রুট ওভার বি রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, এটা দিয়ে রুট ওভার এ প্লাস রুট ওভার বি দিয়ে রুট ওভার এ প্লাস রুট ওভার বি কে গুণ। তাহলে কি হবে? তাহলে আমরা যদি একই সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। তাহলে রুট ওভার এ প্লাস রুট ওভার বি হবে স্কোয়ার প্লাস, ঠিক একইভাবে এখানেও তাই, তো কি হবে? রুট ওভার এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার। এখানে নিচে কি আছে? তাহলে নিচেটা কি হবে আমাদের? নিচেটা আমরা এভাবেই যদি রেখে দিই তাহলে কি দাঁড়াবে? উপরে কি দাঁড়াচ্ছে আমাদের? উপরে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? না, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি। আমরা কি জানি? নম্বরটাতে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বসে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ কত আমাদের? এ হচ্ছে আমাদের রুট ওভার এ, এটা হোল স্কোয়ার প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা। তো এখানে আমরা একটু
এগুলো নিচে হলো কি আমাদের মানে এ মাইনাস এ স্কোয়ার নিচে বলি এ প্লাস বি এটা মানে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে উপরে কি দাঁড়াচ্ছে উপরে হচ্ছে আমাদের 2 ইন্টু রুট ওভার এ হোল স্কোয়ার বাই রুট আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে কি হবে আমাদের না এই যে স্কোয়ার আর এখানকার রুট কেটে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে না পরে থাকছে আমাদের এ প্লাস এখানেও তাই 2 আর রুট কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে আমাদের বি আর নিচে কি পরে থাকছে এই রুট ওভার এ হোল স্কোয়ার আর কি পরে থাকছে এ মাইনাস সরি মাইনাস মাইনাস বি। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার কিসের না এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বলে আমরা কত পাচ্ছি না এক্স প্লাস ওয়াই আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই আমরা পাচ্ছি 2 ইন্টু এ প্লাস বি আর নিচে পাচ্ছি এ মাইনাস বি। এটা হলো আমাদের আনসার। এখান থেকে আমরা আর কি কি পাবো এখান থেকে আমরা পেয়ে যাব দেখো এখানে কি আছে জাস্ট এখানে উল্টে দেওয়া আছে এক্স এর মান যা ওয়াই এর মান ঠিক তার উল্টো। তাহলে আমরা এক্স কে কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কি লিখতে পারি আমরা ওয়াই সমান লিখতে পারি 1/x অথবা আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1 অথবা আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1/y। আর কি লেখা যায় আর লেখা যায় এখান থেকে যেহেতু এই দুটো কাটাকাটি করলে কেটে যাবে এখানে দেখো এটা যদি আমরা কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে x y ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 1। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা কত না y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা এটা y ইকুয়াল টু x ইকুয়াল টু পাচ্ছি আর x y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা কত না 1 আর x প্লাস y ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। নেক্সট আমরা তাহলে আমরা মনে রাখতে হবে x প্লাস y ইকুয়াল টু আমরা কি পেলাম না x প্লাস y ইকুয়াল টু পেলাম আমরা 2 ইন্টু a প্লাস b বাই a মাইনাস b আর y ইকুয়াল টু পেলাম 1/x আর x y ইকুয়াল টু পেলাম 1। তাহলে এখান থেকে আমরা আর একটু যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা আর একটু আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখতে পারি না না x প্লাস y ইকুয়াল টু পেলাম 1/x তাহলে আমরা লিখতে পারি এখানে 1/x ইকুয়াল টু কত না 2 ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। তাহলে x প্লাস y ইকুয়াল টু পেলাম 2 ইন্টু a প্লাস b বাই a মাইনাস b और এখান থেকে আমরা পেলাম যেহেতু x y ইকুয়াল টু কি হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে না 1/x তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত পাচ্ছি এটাই পাচ্ছি যেহেতু y এর মান y সমান সমান আমরা লিখতে পারি 1/x তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। তাহলে আমাদের এখান থেকে আমাদের তিনটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যদি এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসে। তাহলে ঠিক যদি উল্টো থাকে x এর মান এবং y এর মান ঠিক যদি উল্টো থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা একটা
আর এটা একটা, আর এটা একটা। এই চারটা জিনিস আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, অথবা অথবা এটা অথবা আমরা দেখবো, তাই না? অথবা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স, এক্স ওয়াই ইকুয়াল টু 1। নেক্সট আমরা তাহলে আমরা বুঝে গেলাম একটি নিয়ম। এরপরে আমরা এটা অঙ্ক দেখি। এই ধরনের অঙ্ক উপর পরীক্ষা কিন্তু খুবই আসে, ভীষণভাবে আসে, থাকে যে কোনো পরীক্ষায়। তাহলে এখানে ইফ যদি x ইকুয়াল টু √15 মাইনাস √12 বাই √15 প্লাস √12 না কি দেওয়া থাকে না x y ইকুয়াল টু দেওয়া থাকে 1, তাহলে অ্যান্সার চেয়েছে আমাদের কাছ থেকে, অ্যান্সার চেয়েছে আমাদের থেকে x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো x ইন্টু y ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? না আমরা লিখতে পারি x ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই y। x ইকুয়াল টু লেখা যাবে কি 1 বাই y, তাই তো? x ইকুয়াল টু 1 বাই y, অথবা লেখা যায় y ইকুয়াল টু 1 বাই x। আমাদের যেটা কাজে লাগবে আমরা সেটাই নেব। তো এখানে আমাদের দুটো সংখ্যার গুণফল দেওয়া রয়েছে ছিল 1, তাহলে y এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 বাই x, y এর জায়গায় লিখতে পারি 1 বাই x, x এর জায়গায় লিখতে পারি 1 বাই y। তাহলে এখানে আমাদের সেই আগের সূত্রটাই চলে আসলো, তাই না? আগের সূত্রটা আমাদের কি ছিল? যদি x এর মান দেওয়া থাকে x প্লাস y, যদি উল্টো থাকে মানে সংখ্যাগুলো যদি কাটাকাটি করে যদি কি হয়, গুণ করলে যদি 1 মান হয়, তাহলে y এর মানটা এখান থেকে কি পাবো আমরা? যদি আমি y এর মানটাই লিখতে চাই, তাহলে আমরা এখান থেকে y এর মান পেয়ে যাব কত? না y এর মান পেয়ে যাব কি হবে না ঠিক কি হবে? উল্টোটা হয়ে যাবে। তাহলে ঠিক উল্টোটা কি লিখবো আমরা? আমাদের এগুলো লেখার দরকার নেই, আমি শুধু দেখাচ্ছি। প্লাস 12 আর নিচে কত হয়ে যাবে 15 মাইনাস 12। তাহলে এখানে x y গুণ করলে তবে না কাটবে, কেটে যাবে। আচ্ছা এটা তাহলে আমরা এখানে x তাহলে এটা লিখতে পারি। আচ্ছা নেক্সট আমরা কি করতে পারি? তাহলে এখান থেকে আমরা x প্লাস y, তাহলে আমাদের x প্লাস y ইকুয়াল টু কত? x প্লাস y। তো x প্লাস y এখান থেকে একটু আগে আমরা করলাম, যখন এরকম মান থাকবে, হ্যাঁ x এর মান দেওয়া থাকবে, x ইন্টু y ইকুয়াল টু 1 দেওয়া থাকবে, তখনই আমাদের কি মনে রাখতে হবে x প্লাস y ইকুয়াল টু কি হবে না 2 ইন্টু কত a প্লাস b। তাহলে a আমাদের কত না a এটা, b আমাদের এটা, তাহলে a প্লাস b, a হচ্ছে আমাদের কত 15 প্লাস b হচ্ছে আমাদের কত না 12, আর নিচে a মাইনাস b। তাহলে a হচ্ছে আমাদের 15, b হচ্ছে আমাদের 12। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? তারপরে পেয়ে যাচ্ছি 2 ইন্টু 15 আর 12 গুণ করলে যোগ করলে হবে 27, 15 থেকে 12 গেলে হয়ে যাচ্ছে 3। তো কাটাকাটি করলে কত হচ্ছে 3 9 27। তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে আমি কত 2 9 18। তাহলে দেখো এখানে x প্লাস y যেহেতু এটা,
তো y এর জায়গায় আমরা কি লিখতে পারি? y এর জায়গায় আমরা লিখতে পারি না 1/x, তো y এর জায়গায় আমরা লিখতে পারি 1/x। তাহলে x প্লাস 1/x ইকুয়াল হয়ে যাচ্ছে 80। আনসার পেয়ে গেলাম উত্তর না 80। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এইটা যদি বুঝতে না পারো তাহলে আবার সেই একই করতে হবে, আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, যোগটা করিয়ে দিতে পারি, করে দেখ নাও। আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে অঙ্কটা করতে পারবো। দেখে নিন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা কোন কালে কালারিং পেয়ে গেলাম নাকি, এক সময় এক একটা কালে দিচ্ছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে তাহলে, না এক্স হয়ে যাচ্ছে আমাদের এটা 15, 12, 12 দিয়ে 15 plus 12 is 15 minus 12. এখান থেকে আমরা কি পাবো, 2 into a square b square, তাহলে 2 into a square plus b square plus b square, b কত না root 12, b square নিচে যাবে, নিচে হবে a square minus b square root 15 minus b square। কত হচ্ছে 2, আর এখানে যাচ্ছে আমাদের কত 15 প্লাস 12, আর নিচে যাচ্ছে আমাদের কত 15 মাইনাস 12, তাহলে পড়ে যাচ্ছে 2 ইন্টু কত 27, নিচে যাচ্ছে 3, তো কাটাকাট করে দাঁড়াচ্ছে 3 27, 9 18 আনসার। তো আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি, এটা যখনই এরকম দেওয়া থাকবে x ইকুয়াল একটা মান দেওয়া আছে এবং y ইকুয়াল টু xy ইকুয়াল টু মান দেওয়া রয়েছে, তখনই আমরা বুঝে যাবো যে x প্লাস y ইকুয়াল টু কত 2 ইন্টু a প্লাস b বাই 2 ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। সংখ্যা আমরা যাই থাকুক, আমরা এই ফর্মুলা ধরে অঙ্কটা কিন্তু খুব সহজেই 5-10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কিন্তু করে নিতে পারবো। নেক্সট এই ধরনের আরেকটা অঙ্ক করে নিই আমরা। if x equal to মান দিয়ে যাবে n root m plus root m by root m minus root m জি। কি পাচ্ছি, x equal to root a plus root b by root a minus root b। দেখুন, যদি এরকম হয় তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পেয়ে যাবো না x প্লাস 1/x যদি বিপরীত চিহ্ন যুক্ত থাকে এবং সংখ্যাগুলো যদি একই থাকে, তাহলে আমরা x প্লাস 1/x ইকুয়াল টু কি পাবো 2 ইন্টু a প্লাস b
বাই এ মাইনাস বি। এটা আমরা পেলাম। নেক্সট, যদি আমাদের x ইকুয়াল টু কি থাকে, রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি দেওয়া থাকে এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া থাকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? তাহলে এক্ষেত্রেও আমাদের অঙ্কটা কিন্তু একই রকম। একই রকম আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবো আমরা কত পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবো কত, 20 প্লাস বি, আমরা একটু আগে করলাম, কত পেয়ে যাবো, এ প্লাস বি বাই এ মাইনাস বি। Next question. X equal to যদি 4 minus root 3 by 4 plus root 3 যদি হয় তাহলে x plus 1 by x equal to কত? দেখো এখানেও একই রকম সেম অঙ্ক। দেখো এখানে আমাদের কি রয়েছে, বিপরীত চিহ্ন রয়েছে এবং একই রয়েছে এ। এখানে যদি আমি এ 4 ধরি, 4 পেয়ে ধরি, তাহলে এ মাইনাস বি, থ্রিটা যদি বি ধরি, আমি থ্রিটা যদি আমরা কি ধরি বি ধরি, তাহলে এ মাইনাস বি না এ প্লাস বি এক্স এর মান। তাহলে নেক্সট তাহলে কি হবে এখানে, তাহলে 1 বাই এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে 1 বাই এক্স হয়ে যাবে কত, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে এই ক্ষেত্রে, বা বলতে পারি আমরা এক্স ওয়াই ইকুয়াল টু কত বলতে পারি 1। এক্স ওয়াই 1 বলতে পারলে আমরা কি বলতে পারবো না, এক্স ইকুয়াল টু কত বলতে পারবো না 1 বাই ওয়াই, সরি 1 বাই এক্স, এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারবো 1 বাই এক্স। এক্স ইকুয়াল টু কি বলতে পারবো, বলো কি বলতে পারবো, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো 1 বাই ওয়াই। এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারবো 1 বাই ওয়াই, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো 1 বাই ওয়াই। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা কি পাবো এখান থেকে, ওয়াই এর মান তাহলে কি পাবো এর উল্টো, ওয়াই এর মান কার উল্টো, এক্স এর উল্টো, তাহলে এখানে ওয়াই পেয়ে যাবো আমি যদি ওয়াই এর মানটা লিখতে চাই তাহলে পেয়ে যাবো আমি 4 প্লাস রুট 3 বাই 4 মাইনাস রুট 3। তাহলে এক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স প্লাস 1 তাহলে কত পাবো আমি এখান থেকে, সি আর একই সূত্র, হ্যাঁ কত পেয়ে যাবো, করে পেয়ে যাবো 2 ইন্টু কত, আচ্ছা তাহলে এখানে আমি কি পেয়ে যাচ্ছি না y ইকুয়াল করে পেয়ে যাচ্ছি, y ইকুয়াল পেয়ে যাচ্ছি 1 বাই x, y ইকুয়াল পেয়ে যাচ্ছি 1 বাই x।
তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে না 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এ আমাদের কত হচ্ছে, এ আমাদের হচ্ছে এটা, এ হচ্ছে আমাদের কত 4 প্লাস বি কত আমাদের, বি হচ্ছে আমাদের √3, বি হচ্ছে আমাদের কত 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক মানে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা মনে রাখতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার কত আমাদের 2 ইন্টু এ স্কোয়ার, হয়ে যাচ্ছে আমাদের কত না 4 প্লাস বি হচ্ছে আমাদের কত √3, নিচে যাচ্ছে নিচে বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে যাচ্ছে তাহলে 4 মাইনাস √3 স্কোয়ার, তাহলে কত হলো উপরে, উপরে যাচ্ছে আমাদের 2 ইন্টু 4 4 কত 16 প্লাস 3 স্কোয়ার আর √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত 3, আর নিচে থাকছে কত 16 মাইনাস 3, তাহলে 2 ইন্টু থাকছে কত আমাদের 19, নিচে থাকছে কত 13, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত 38, নিচে থাকছে আমাদের 13, এটা যদি আমরা ভাগ করে নিই, এটা অপশন থাকতে পারে অথবা 13 থেকে 39, তো 13 দিয়ে 26, উপরে পড়ে থাকবে 12 বাই 13, যেহেতু এখানে কি নেই, যেহেতু এখানে রুট নেই, যেহেতু এখানে রুট নেই, তবে আমাদের স্কোয়ারটা মাথায় রাখতে হবে। আমরা যদি সরাসরি শুধু এ বি বসে, এ মানে 4 বসিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের ভুল হয়ে যাবে, কারণ আগের অঙ্কটা আমাদের কি ছিল, দুটাতেই রুট ছিল, সেই জন্য শুধু এটা ছিল ভিতরেরটা, বি ভিতরেরটা ছিল, সেটা আমাদের মাথায় রাখতে হবে এখানে 20 স্কয়ার বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আমরা এইভাবে আমরা মনে রাখতে পারি, এভাবে আমরা মনে রাখতে পারি, কি মনে রাখতে পারি সরাসরি, তাহলে আমাদের কোনোভাবেই একদম ভুল হওয়ার চান্স নেই। আমরা মনে রাখবো x ইকুয়াল টু যে কোনো মান যদি দেওয়া থাকে, যদি মান দেওয়া থাকে √a প্লাস √b √a মাইনাস √b, অথবা y এর মান দেওয়া থাকলো, y এর মান দেওয়া থাকলো √a মাইনাস √b √a প্লাস √b, তাহলে আবার কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এক্স ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1, তাই না, ক্লিয়ার? তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি পাবো না, এখান থেকে পেয়ে যাবো এক্স ইকুয়াল টু কত পেয়ে যাবো 1 বাই ওয়াই, এক্স এর মান 1 বাই ওয়াই, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই পেয়ে যাবো আমরা কত, এক্স প্লাস ওয়াই আমরা পেয়ে যাবো, আমরা কত পাবো, সরি এখানে আরেকটা লিখতে, ওয়াই ইকুয়াল টু কত পাবো আমরা, ওয়াই ইকুয়াল টু পাবো এক্স 1 বাই এক্স, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাবো আমরা, তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াবে, মনে রাখতে হবে 2 ইনটু a স্কয়ার, এখানে a মানে হচ্ছে, এখানে a মানে হচ্ছে এটা পুরোটাই a, তাহলে এখানে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে কিন্তু b আমি পুরোটাকেই b ধরলাম, ঠিক আছে? নেক্সট নিচে
অথবা আমরা এটা লিখে দিতে পারি রুটটা টানবে, যা আছে তাই, তাই তো? তাহলে এটা হবে আমরা ওভাবে লিখি, আমরা এখানে লিখে দেব 2 into a স্কয়ার। তো এই হচ্ছে আমাদের কত আছে, এটা স্কয়ার প্লাস bx স্কয়ার, মানে যা থাকছে তাই সে নিচেও এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে এটা অথবা আমরা বলতে পারি x প্লাস 1/x, অথবা বলা যায় y প্লাস 1/y। তো যেটাই হোক, এটার মান তাই, এটার মান তাই। তো এভাবে কিন্তু আমরা অঙ্কটাকে মনে রাখতে পারি জিনিসটাকে। আমরা নেক্সট অঙ্ক চলে যাই। ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু আমরা যদি একবার বুঝে যাই আর একটা দুটো অঙ্ক দেখে নিই, যদি এই কনসেপ্টটা একবার ঢুকিয়ে নিতে পারি, তাহলে অঙ্ক কিন্তু আমাদের খুব বেশি লাগবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগবে, আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। কিছু না করে আমরা সরাসরি অ্যান্সার বসে দিতে পারবো। একটা অঙ্ক দেখে তাহলে x ইকুয়াল টু দেওয়া আছে, দিলাম আমি 35 প্লাস 31, নিচে দিয়ে দিলাম 35 মাইনাস 31। এর মান দেওয়া আছে, একই রকম থাকবে 35 মাইনাস রুটে 31, 35 প্লাস রুট 31। যদি এরকম থাকে তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত? x প্লাস 1/x ইকুয়াল টু কত? x প্লাস 1/x, বা আমরা একবার লিখে দিই x প্লাস y ইকুয়াল টু, দুটো একবার লিখে দিই, দুটাতে কি হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের এই রুট কিন্তু থাকবে না, রুটের উপর যেহেতু স্কয়ার হয়ে যাচ্ছে, রুট কিন্তু থাকছে না। তাহলে আমরা সরাসরি লিখতে পারি কি বলো, লিখতে পারি 2 ইন্টু কি বলো 35 এর রুট 35 এর স্কয়ার, রুট 35 এর স্কয়ার কত? রুট 35 এর স্কয়ার হচ্ছে আমাদের 35 প্লাস রুট 31 এর স্কয়ার হচ্ছে কত না 31। একইভাবে রুট 35 এর স্কয়ার হচ্ছে 35 মাইনাস রুট 31 এর স্কয়ার হচ্ছে আমাদের কত 30। তাহলে কত হবে? তাহলে 2 ইন্টু, এটাকে যদি আমরা যোগ করি কত দাঁড়াবে না 5 আর 6, 3 আর 3 6, নিচে দাঁড়াচ্ছে 35 থেকে 31 গেলে থাকছে 4। তো কাটাকাটি করে নিই আমরা, কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে কাটি আগে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটাটি আমরা এটা দিয়ে কাটি, 2 একে 2, 2 একে 36, 66। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত না 30। নেক্সট পরের অঙ্ক আমরা লিখলাম একটা, আমরা খুব সহজেই করতে পারবো। আবার একটা নিয়ে নিন, এইরকম অঙ্ক x ইকুয়াল টু
21 মাইনাস 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 বলে দিলাম 19 21 রুট 19 এখানে দেওয়া থাকলো এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেহেতু 1, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু 1/y or y ইকুয়াল টু 1/x। আচ্ছা, এটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা মান বার করতে বলবে সেই x প্লাস y এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দিয়ে শিখছি, তাই প্লাসটা দিয়ে শিখে আগে। তাহলে এখান থেকে কি পাবো আমরা, না ওয়াই ইকুয়াল টু তাহলে কত, এক্স এর উল্টো, তাহলে এক্স এর উল্টো, তাই না? তো আমরা লিখবো না, সরাসরি আমরা লিখে নেবো তাহলে এক্স প্লাস ওয়াই or এক্স প্লাস ওয়াই সমান কি লেখা যায় 1/x, তো ইকুয়াল টু আমরা কত পাবো, দুটোতেই আমাদের একই আনসার, এটা হচ্ছে আমাদের or কত কত পাবো বলো না, 2 ইন্টু a স্কোয়ার মানে 21 রুট 21 এর স্কোয়ার মানে কত 21 প্লাস 19 এর স্কোয়ার মানে 19, আর নিচে কি 21 মাইনাস 19, কত হবে আমাদের উপরে 2 ইন্টু কত 21 আর 19 গেলে কত 40, নিচে যাচ্ছে কত 21 থেকে 19 গেলে কত 2 কেটে গেল, 40, তাহলে আমাদের আনসার। নেক্সট পরের অঙ্ক দেখি একটু একটু অন্য টাইপের, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। নেক্সট পরের একটা অঙ্ক, এক্স প্লাস ওয়াই প্লাস 8xy ইকুয়াল টু কত, if x equal to আমরা যে আগের অঙ্কটাই নিয়ে নিই, root 21 plus root 19 21 19 y equal to root 21 minus root 19 root 21 plus root 19, তাহলে এখান থেকে সেই আমাদের কি অ্যান্সার আসবে, আমাদের না x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 2 ইন্টু যোগ করে নিই একবারে সরাসরি 21 আর উপরে 33 যোগ করে 21 আর 19 যোগ করলে 40, নিচে হয়ে যাচ্ছে কত যোগ করলে হয়ে যাচ্ছে 2, তো পেয়ে গেল তাহলে আমাদের 40। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x y ইকুয়াল কত পাবো 1, x y ইকুয়াল কত পাবো 1, তাহলে আমরা অ্যান্সার চলে আসি, অ্যান্সার দিকে আমরা এগিয়ে যাই। তাহলে এখান থেকে আমরা কিসের মান পাবো, x প্লাস ওয়াই এর মানটা বসিয়ে দিই, x প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের কত 40, তাহলে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 40 প্লাস 8 x ওয়াই এর মান হচ্ছে 1, কত হয়ে যাচ্ছে আমাদের 40 প্লাস 8 হয়ে যাচ্ছে কত 48। আচ্ছা আচ্ছা পরে আমরা দেখুন x ইকুয়াল টু যদি
টু প্লাস রুট থ্রি হয়, তাহলে তাহলে কি হবে, 1/x ইকুয়াল টু কত হবে, 2 মাইনাস রুট থ্রি হবে। ইফ 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 এই দুজনের ডিফারেন্স কত হয়, ডিফারেন্স কত হয়ে যায় না, তাহলে এক্স এর মান যেটা থাকবে এবং তার ডিফারেন্স যদি 1 থাকে, তাহলে আমরা লিখতে পারবো 1/x ইকুয়াল টু এটা লিখতে পারবো। এরকম ক্ষেত্রে যদি কি না থাকে, যদি কোনো ভগ্নাংশ না থাকে। এখানে কি করে 1 হলো না, এটা স্কোয়ার হবে, তাই তো, 2 এর স্কোয়ার 4 আর এখানে 3 এর স্কোয়ার 3, yes, 2 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার কত না 4 মাইনাস 3, তো ইকুয়াল টু হচ্ছে আমরা কত, ডিফারেন্স 1। তাহলে আমরা বলতে পারবো if then আচ্ছা, তাহলে একইভাবে আমরা দেখি আর একটা অঙ্ক, না x ইকুয়াল টু যদি দেওয়া থাকে 1/√3 প্লাস √2, √3 প্লাস √2 যদি থাকে, এখানে আমরা দেখে নিতে হবে ডিফারেন্স কত, এই দুটার ডিফারেন্স কত, ডিফারেন্স কত 1, কি করে না √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, কোথায় যাচ্ছে 3 মাইনাস 2, তো ডিফারেন্স যাচ্ছে, যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো কি বলতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো না 1/x ইকুয়াল টু কত বলতে পারবো, 1/x ইকুয়াল টু 1 কত হবে না √3 মাইনাস √2, আমরা বলতে পারবো। ওকে, ওকে, তাহলে আজকে এটুকু থাক, পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে, তাহলে আমরা আজকে শিখলাম একটা অ্যালজেব্রা ট্রিক্স শিখলাম, x এর মান যদি রুট থাকে এবং মান যদি কি থাকে, উপরে যে মানটা থাকবে তার নিচের মান যদি একই থাকে, কিন্তু চিহ্নটা যদি উল্টো থাকে, উপরে প্লাস নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস নিচে যদি প্লাস থাকে এবং y এর মান ঠিক যদি তার উল্টো থাকে, তাহলে আমরা বলতে পারবো x প্লাস y এর মান কি বলতে পারবো 2a প্লাস b বা 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমরা শিখলাম। তাহলে তাহলে এক্ষেত্রে আমাদের x ইন্টু y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 1/y or y ইকুয়াল টু 1/x, তাহলে আমরা পেয়ে গেলাম আজকের
ভিডিওটি এখান থেকে শেষ করছি। অনেক ভিডিও লম্বা হয়ে গেল ভিডিওটা। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওগুলো আসতে থাকবে এরকম ভিডিও।